কথা আছে আমি বলি, আমি 10টা লোকের জন্য সামনে আসি নাই, শুধু একটা মানুষের জন্য সামনে আইছি। সে যদি আমার জীবন সঙ্গে থাকতে চায়, আমি এমন একটা মানুষ চাই। আর আমার কেউ খারাপ কথা বলবেন না। এতে আমি একটা সেলাই মেশিন এর কাজ জানি, সে আমার মেশিনটা চলে নিয়ে গেছে। যদি কেউ পাশে থেকে টেলারের কাজ করে দেয়, আমি পর্দা হিসাবে সারা জীবন মেশিন চালিয়ে তার সাথে থাকতে চাই। মানে আপনি সবসময় পর্দা পরিবেশন। হ্যাঁ, আমি পর্দা হিসাবে থাকতে চাই। আর কিছু বলার আছে? কেউ খারাপ কথা বলবেন না। ও আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালোই আছি। ঠিকানা বল। আমি না, দেশের বাড়ি নোয়াখালী। নোয়াখালী? হ্যাঁ। কোন জায়গা? সোনামণি। সোনারমুড়ি। হ্যাঁ। তো আসলে ক্যামেরার সামনে কেন? ক্যামেরার সামনে আইছে, বাবা মা ছোটবেলা ফেলাই দিয়ে চলে গেছে। ছোট একটা ভাই আছে, মাদ্রাসা পড়াই 5 বছর। নানিটাকে নিয়ে আছে, যদি মনের মতো একটা মানুষ পাই পাশে থাকে, তার সাথে জীবন সঙ্গে থাকতে চাই। নানির কাছে থাকে? হ্যাঁ। বাবা মা রেখে চলে গেছে? বাবা মা ছোটবেলায় ফেলাই দিয়ে চলে গেছে। তো আসলে এই যে নানির কাছে মানে লেখাপড়া করেছেন? মাদ্রাসায় পড়ছে ভাই। এখন নানির কাছে শুধু 1 ডিসি জমিন আছে, মামারা দিছিল নানিরা। এখন কেউ যদি আমার জীবন সঙ্গী হইতে চায়, তো সে টাকা পয়সা দিলে আমি ওই জায়গায় ঘর বেঁধে ভাইটাকে নিয়ে তাহলে নিয়ে সারা জীবন থাকতে চাই। নানি আর কতদিনই বাঁচবে। দর্শক, আমরা বলে দিচ্ছি আসলে বোনটি খুবই গরিব ঘরের একটা মেয়ে। তার বাবা মা নেই, নানির কাছে ছোট থেকে বড় হয়েছে। তো আসলে তাকে দেখে যদি আপনাদের কারো হৃদয়ে একটু দাগ কাটে, একটু সাহায্য করবেন, সহযোগিতা করবেন। আমরা ভিডিওটা বড় না করে ছোট করে দিলাম, এই বোনটার পাশে একটু দাঁড়াবেন। আর বিয়ে শাদী এই ধরনের দায় দায়িত্ব, সাহায্য সহযোগিতা এগুলো ইউটিউব কর্তৃপক্ষ নেয় না। আপনারা আপনাদের নিজ দায়িত্বে তাদেরকে সাহায্য করবেন, সহযোগিতা করবেন। সে পর্যন্ত আমরা তার নাম্বারটা বলে দিচ্ছি। নাম্বার কি আপনি বলতে পারেন? ভাই আপনি বলেন, আমার কিছু কথা আছে। আমি কেউ প্রতারিত হবেন না, ভালো করে যাচাই করে নেবেন। এবং বিয়ে শাদীর দায় দায়িত্ব আপনাদের ইউটিউব কর্তৃপক্ষ এই ধরনের কোনো দায় দায়িত্ব নেয় না, নিবে না, কখনো নেয়নি। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।